রাস্তা, ওই গর্তটার ভিতরে একটা বিদ্যারমণী, যে রমণীটার বয়স হলো 75 থেকে 80 বছর। ও বাবাজি ভাইদানেরা, ও আমার সোনার মানিকেরা, দেখতে দেখতে নবী আমার জিজ্ঞাসা করে বললেন, ওরে জননী গো মা, ওরে আমার আদরের মা, আপনি বলে দিন না, বলে দিন। গোটা মক্কার চাতালে হাজারো হাজারো জায়গা, গোটা মক্কার জমিনে হাজারো হাজারো জায়গা, এই মক্কার জমিন ছেড়ে দিয়ে এই পাহাড়ের উপরে উঠে সুড়ঙ্গ গর্তর উপরে বডিটা চালিয়ে দিয়ে মাথার উপরে একটা ভারী বোঝা লাগিয়ে এত জোরে জোরে কান্নাকাটি করে, আপনার কান্নার আওয়াজটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার হেরেম শরীফের চাতাল থেকে শুনতে পেলাম। দয়ার নবীকে জিজ্ঞাসা করা হলো, এ বাবা মুহাম্মদ, তুমি আমাকে মা বলে ডেকেছো কেন? আল্লাহ পাকের হাবিব বলেছেন, পৃথিবীতে মা নাই, পৃথিবীতে বাবা নাই, আমি এতিম মুহাম্মদ, আমি আপনাকে মা বলে ডেকেছি। এই মুহাম্মদের গোটা বডির ভিতরে যতটা পরিমাণে জ্বালা, যতটা পরিমাণে যন্ত্রণা, মুহাম্মদ আপনাকে মা বলে ডেকেছে। মুহাম্মাদের গোটা শরীর থেকে বেদনা, যন্ত্রণা, জ্বালা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। যে জান নবীর আশিকার হাসরেতে পাবেন তারা মহান সম্মান। রে দিন রজনী কাঁদেন তিনি, রে দিন রজনী কাঁদেন তিনি, শুয়ে রওজায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীকে জিজ্ঞাসা করা হয়, এ বাবা মুহাম্মদ, তুমি আমাকে মা বলে ডেকেছো, তোমার শরীরের বেদনা, যন্ত্রণা দুই মুছে সাফ হয়ে যাবে, এটাই তো তোমার মনের তামান্না, ইচ্ছা। আল্লাহ পাকের হাবিবকে জিজ্ঞাসা করা হয়, নবী আপনি বলে দিন না, বলে দিন আপনার কান্নার বিবরণ, আপনার শরীরের জ্বালা যন্ত্রণার বিবরণটা আমাকে মা বলে ডাকার পরে যখন দূর হয়ে গেছে, এবার আমি জিজ্ঞাসা করি, বাবা মুহাম্মদ, তুমি কি সেই আব্দুল্লাহর বেটা? তুমি কি সেই আমিনার বেটা? আমার নবী চোখের পানি ছেড়ে দেয়, আমার নবী কেঁদে কেঁদে বলে, ও জননী গো মা, আমি হলাম সেই এতিম মুহাম্মদ। আল্লাহ পাকের হাবিব জিজ্ঞাসা করে, মা আমি আপনাকে মা বলে ডেকেছি, এবার আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি সত্য করে বলবেন, পৃথিবীতে হাজারো জায়গা, সমস্ত জায়গা ছেড়ে দিয়ে এই মক্কার চাতালের নিকটে যে পাহাড়টা দেখা যায় জাবালে রহমত, এই জাবালে রহমত নামক পাহাড়ের উপরে সুড়ঙ্গ গর্তর মধ্যে বডিখানা চালিয়ে দিয়ে মাথার উপরে ভারী বোঝাখানা চাপিয়ে এমনি করে কান্নাকাটি করেন কেন? আমার নবীকে জানানো হয়েছিল, ও
বাবা মুহাম্মদ শুনে রেখে দিন, জেনে রেখে দিন, পৃথিবীতে আমারও বাবা বেঁচে নাই, পৃথিবীতে আমারও মা বেঁচে নাই, পৃথিবীতে আমার স্বামীটা বেঁচে ছিল। গত 1 মাস হয়ে যায় আমার স্বামীটা জগতের জমিন থেকে বিদায় নেয়। আমার একটা বাচ্চা রয়েছে, ওই বাচ্চাখানার বয়স হলো 7 বছর। ওই বাচ্চাখানা বিড়ালের বাচ্চার মতো আমার মুখে কামড় দেয়। ও আমার জননী গো মা, ওরে আমার পেটে ধরা মা, ওরে আমার আদরের মা। আব্বাজান যতদিন হায়াতে জিন্দেগিতে বেঁচে ছিল আমার খাওয়া পড়ার অসুবিধা হয়নি, আমার ক্ষুধার জ্বালাটা মিটিয়ে দিয়েছিল, আমার অন্নর দানাটা মিটিয়ে দিয়েছিল। ওরে জননী গো মা, আপনি বলে দিন না বলে দিন, আমি খোদাই কাতর দাঁড়াতে পারি না, পেট সব সমান হয়ে যায়, আমার মাজা কুচু হয়ে যায়। ওই অবস্থায় আমার নবীকে জানায়, এ বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আমি মা হয়ে বাচ্চাটার মুখে আঘাত দিতে পারিনি, এটাই আমার মনের বেদনা দুঃখ। শুধু তাই না গো বাবা মুহাম্মদ, আমি কান্নাকাটি করি পাহাড়ের উপরে। আমি মক্কার জমিন ছেড়ে দিয়ে 9 মাইল রাস্তা পায়ে হেঁটেছি। 9 মাইল রাস্তা হাঁটার বাদে একটা ইহুদি মনিবের সাথে দেখা হয়ে যায়। ইহুদি মনিবটাকে বললাম, 2টি খুরমার দানা আমাকে দিতে হবে। খুরমার দানা আমার হাতে বসায়, পাশাপাশি ডেকে ডেকে বলে, ও বৃদ্ধা রমণী, আমি আপনাকে মা বলে ডাকলাম, তবে একটি কথা শুনুন, আপনি যতদিন হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকবেন আমার ঘরের ভিতরে কাজ করেন, এর বিনিময়ে কিছু টাকা দেব, এর বিনিময়ে কিছু খুরমার দানা দেব, এর বিনিময়ে কিছু জয়ের আটা দেব। বৃদ্ধা রমণী আমার নবীকে জানায়, ওগো বাবা মুহাম্মদ, আমি কাজে লেগে গেলাম 2টি খুরমার দানার জন্যে, 2টি জয়ের আটার জন্যে, এমনি করে কিছু মজুরির জন্যে, পয়সার জন্যে। কাজ করতে 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 1 বছর হয়ে গেল। প্রতিমধ্যে রাতের অন্ধকারে আমার সামনে একটা কাগজ ধরেছে, ওই কাগজটায় আমার সিগনেচার করে নেয়, ওই কাগজটায় আমার নাম সই করে নেয়। ও বাবা মুহাম্মদ, সাদা কাগজে যেই না আমি সইটা দিয়ে দিলাম, 2 মাস বাদে কাগজটা আমাকে দেখানো হয়, কাজ যতদিন বাঁচবে কাজ করেন, মজুরি পাবে, খেজুর পাবে, জয়ের আটা পাবে। তবে কাজ করতে করতে একদিন যদি কাজে না আসে, এর বিনিময়ে পানিশমেন্ট সাজা আমি 200 করে বেতের বাড়ি মারবো। গো বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি দেখতে দেখতে আমার এতটা জ্বর, এতটা শরীর খারাপ, এতটা বুখার, আমার শরীর বড় দুর্বল, আমার শরীর বড় কমজোর, আমি 7 দিন কাজে উঠতে পারি না। আমি বৃদ্ধা রমণী, আমার শরীরের মধ্যে কোনো গোস্ত নাই, চামড়া আর হাড় গুলো জড়িয়ে গিয়েছে। দেখতে 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 আমার বড় বড় ভয় হয়, একদিন কাজের পানিশমেন্ট সাজা যদি 200 বেতের বাড়ি হয়, 7 দিন কাজের পানিশমেন্ট সাজা 1400 বেতের বাড়ি হবে। আমি ওই ইহুদির মা সহ্য করতে পারবো না, আমি ইন্তেকাল হয়ে যাব, মারা যাব। মেয়েটার নাম হলো আবুল ওয়াকাসা। আল্লাহ পাকের নবী সোনার বাজে বলতে শুরু করলো, মা আপনি আর কাঁদবেন না, চলেন, যে ইহুদি আপনাকে কাজ দিয়েছিল, বিনিময়ে আপনার নামটা সই করে নিয়েছিল, ওই ইহুদির বাড়ি পর্যন্ত আমি যাব। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলছেন, বৃদ্ধা রমণী সেই আবুল ওয়াকাসা পিছনে। আবুল ওয়াকাসা ডেকে বলছেন, বাবা মুহাম্মদ, এই 79 থেকে 80 কেজি ওজনের বোঝা, এটা আমার সংসারের সামগ্রী, সমস্ত সামান মালমাত্তা, এগুলো যদি মক্কার জমিনে রেখে যাই আমার মালমাত্তা চোট হতে পারে, সুতরাং এই ভারী বোঝাখানা আপনি মাথায় করে নেন, চলে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা বাড়ি বোঝাখানা জোয়ানের মতো হাতের মধ্যে উঠিয়ে মাথার মধ্যে লাগিয়ে নেয়। ওই বাড়ি বোঝাখানা নিয়ে বাবা নবী আমার 1 মাইল থেকে 9 মাইল রাস্তা হেঁটে চলেছেন। 9 মাইল রাস্তা যেই না উত্তীর্ণ হয়ে গেল, নূর নবী সোনার নবী বাপাগারা বাগারা ইতিম নবীকে জানানো হয়, ও বাবা মুহাম্মদ গো, আপনার মাথা থেকে বাড়ি বোঝাখানা
বোঝাখানা জমিনে ফেলে দিন না। নবী আমার ভারী বোঝাখানা যেই না জমিনে ফেলে দিল, বিশ্ব নবী আমার ডেকে ডেকে বলে, জননী গো মা, আপনি ভারী বোঝা বলতে ফেলেছেন কেন? আপনি দয়া করে কি বলবেন? এই আবুল ওয়াকাসা নামক মেয়েটা জানিয়েছিল, এ বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে জানিয়ে দিলাম, আপনার চোখের সামনে যে ভারী বোঝাখানা পাহাড়খানা দেখা যায়, ওই পাহাড়ের উপরে ইহুদি মুনি বসেছিল। আল্লাহ পাকের নবী এই পাহাড়ের উপরে দর করে উঠলেন, পিছনে আবুল ওয়াকাসা উঠতে শুরু করলো। নবী আমার ওই পাহাড়ের উপরে ওঠার বাদে এমনি করে চিল্লিয়ে চিল্লিয়ে বলে, ওরে ইহুদি মুনি, একটিবারের জন্য ঘরে দরজাটা খুলে দিন না, আমি নবী রাসূলুল্লাহ হাজির হলাম। আল্লাহ পাকের হাবিবের কণ্ঠস্বর পাওয়ার সাথে সাথে ইহুদি মুনিবের এমনি করে ঘরের দরজা খুলতে বাধ্য হয়ে গেল। ঘরের দরজা খুলে দিল, আমার নবীকে ঘরের ভিতরে বসালেন। আমার নবীকে জিজ্ঞাসা করে বলা হয়, এ বাবা মুহাম্মদ গো, আপনি এই পাহাড়ের চূড়োর উপরে আজও কি কলেমা দাওয়াত দিতে এসেছেন? নবী আমার ওই জমিনে বলে, ইহুদি, আমি আজ কলেমা দাওয়াত দিতে আসিনি, আমি আমার মনের প্রাণের দুটি দুঃখের কথা জানাতে এসেছি। আল্লাহ নবী বলে, ইহুদি মুনি, আপনি এত বড় একজন মহাজন ব্যক্তি, আপনি এত বড় একজন মাতব্বর ব্যক্তি, আপনার বাড়িতে কি কোনো কৃতদাস গোলাম থাকে না? প্রিয় নবী আমার এই কথাটা যেই না শুনিয়ে দিয়েছে, ইহুদি ওই জমিনে বসে বসে বলল, এ বাবা মুহাম্মদ, আমার বাড়িতে কৃতদাস গোলাম ছিল, দীর্ঘ 4 বছর কাজ করেছে। দীর্ঘ 4 বছর কাজ করার বাদে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন হয়ে গেল, 7 দিনই হয়ে গেল, আমার বাড়িতে কাজে আসে না। চিন্তা ভাবনা করলাম, মরে গেছে। আপনার এই চিন্তাটা করা তো উচিত না। আপনার বাড়ির কৃতদাস গোলাম আর 7 দিন পর পর কাজে আসতেছে, দীর্ঘ 4 বছর কাজ করার বাদে এখন মরে গেছে বললে তো হবে না। নবীর মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আমার বাড়ির যে কৃতদাস গোলামটা ছিল, ওই কৃতদাস গোলামটা 7 দিন আসে না কেন আমি খবর নেইনি। নবী বললেন, ওই কৃতদাস গোলামের নাম কি আবুল ওয়াকাসা? বিশ্ব নবীর জবানের আওয়াজ শোনার সাথে সাথে ইহুদি মুনিবের টনক নড়ে গেলে, কি সর্বনাশ! আমার বাড়ির কৃতদাস গোলাম যার নাম আবুল ওয়াকাসা, এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলো কি করে? নবী হলেও হতে পারে, কিন্তু বিশ্বাস করতে পারছে না। নূর নবী, সোনার নবী, বাবাহারা মাহারা এরকম নবীর দিকে তাকিয়ে বলল, দেখেন, আপনি যখন এসেছেন আমার বাড়িতে, কলেমার দাওয়াত দেবেন না, ওই আবুল ওয়াকাসাকে সুপারিশ করে কাজে নেবে লাগাবেন? আমি কিন্তু নেব না। কেন? ওর সাথে আমার একটা শর্ত রয়েছে। কি শর্ত? যতদিন বাঁচবে কাজ করবে, একদিন কাজে না আসলে 200 বেতের বাড়ি, 7 দিন কাজে আসে না 1400 বেতের বাড়ি। আল্লাহ নবী বললেন, আপনার অন্তরে দয়া মায়া বলে তো কিচ্ছু নেই, যে মেয়েটা শরীরে গোস্ত বলে কিচ্ছু নেই, 75 থেকে 80 বছর বয়স, এই মেয়েটাকে আপনি বেদ দিয়ে 1400 বেতের বাড়ি মারবেন? ও তো মরে যাবে। ও তো মরে যায়, আর বেঁচে থাকে কোনো দুঃখ নেই। আমি এই 1400 বেতের বাড়ি মারবো, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিয়ে কাজে নেব। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, ও ইহুদি মুনিব, আপনি দয়া করে কি শুনবেন? ওই বিদ্যা রমণীর পিঠের উপরে আপনি 1400 বেতের বাড়ি মারতে পারবেন না। আমি কথা দিলাম, ওই 1400 বেতের বাড়ি যদি মুহাম্মদ পিঠ পেতে দেয়, এই মুহাম্মাদের পিঠের উপরে 1400 বেতের বাড়ি মেরে আপনি কি প্রতিশোধটা গ্রহণ করতে পারেন? ডেকে 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 ইহুদি মুনিবটা
জানিয়েছিল, ও গো বাবা মুহাম্মদ, মুহাম্মদ যদি পিঠ পেতে দেয় আমি 1400 বেতের বাড়ি মারবো, তারপরে আবু ওয়াকাসাকে কাজে লাগাবো। আল্লাহ পাকের হাবিব বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, আমি জামা পরে মাজাটা নিচু করে দিলাম, আপনি বেতখানা হাতের মধ্যে তুলুন, মুহাম্মাদের পিঠের উপরে 1400 বেতের বাড়ি মেরে প্রতিশোধটা গ্রহণ করুন না। আমার নবীর মুখের দিকে তাকিয়ে বলা গয়, ও বাবা মুহাম্মদ গো, আমি 1400 বেতের বাড়ি মারবো, তবে জামার উপর দিয়ে মারবো না। আপনার গোটা বডি থেকে জামাখানা খুলে দিন, আপনার গোটা শরীর থেকে জামাখানা খুলে দিন, এরপরে 1400 বেতের বাড়ি মুহাম্মাদের পিঠের উপরে আমি প্রহার করিব। আল্লাহ পাকের নবী আমার জানিয়ে দিয়েছেন, ও বাবা ইহুদি মনি, আপনি দয়া করে কি শুনবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জাতা দিয়ে বানানো হয়নি, আল্লাহ পাকের স্পেশাল নূর দিয়ে বানানো হয়েছে। শুধু তাই না গো বাবা ইহুদি, এমনি করে আপনি দয়া করে শুনুন, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে দুটো লাইটের ফোকাস রয়েছে। এই লাইটের ফোকাস যদি একবার কারো চোখে লেগে যায়, তার চোখ দুখানা আল্লাহ পাক অন্ধ করে দেবে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোনার মানিকেরা, আমার মা ও বোনেরা, গালারা, বেটিরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে পারবো না। আমি 8:30 পর্যন্ত থাকবো বলেছিলাম, 8:30 অতিবাহিত হয়ে গিয়েছে। তবে 2 মিনিট বলে দেয় এই কথাটা কোথায় গিয়ে দাঁড়াবে। আমার বাবাজি ভাইদানেরা, বিশ্বনবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে দাঁড়িয়ে 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 বলল, এ ইহুদি, আমার শরীরের মধ্যে 2টি লাইটের ফোকাস, এই লাইটের ফোকাস যা চোখে লেগে যাবে, চোখ দুটো অন্ধ হয়ে যাবে। বলছে আমার চোখ দুটো অন্ধ হয়ে যায়, যাক কিরকম লাইট আমি একবার দেখবো। ও বাবাজি বেইদানের আমার সোনার মানিকেরা, আল্লাহ পাকের হাবিব নিজের শরীর থেকে জামাখানা খুলিয়ে দিলে রে, এমনি করে মাজাখানা যেই না নিচু করেছে, ইহুদি মুনিবের হাতে বেত, ওই বেতখানা দিয়ে নবীর পিঠে 1400 বেতের বাড়ি মারবে। আল্লাহ পাকের হাবিব আমার এমনি করে শুরু করতে বললেন, নবী আমার যেই না শুরু করতে বলেছে, ইহুদি মুনি বেতখানা নিয়ে বিশ্ব নবীর পিঠের উপরে যেই না একটা চাবুকের আঘাত মারতে যাবে, একটা বেতের বাড়ি মারতে যাবে, আল্লাহ পাকের কুদরতি ওসিলায় নূর নবী, সোনার নবী, বাপাখারা মাহারা ইতিম নবীর গোটা বডি থেকে লাইটের ফোকাস বার হয়ে গেল। ওই লাইটের ফোকাস দুটো ইহুদি মুনিবের চোখে লেগে যায়। ইহুদি 2টি চোখ দিয়ে, 2টো হাত দিয়ে চোখ দোকানা ডলতে শুরু করেছে। কিন্তু সময় বাদে আওয়াজ তুলে বলল, এ বাবা মুহাম্মদ গো, পৃথিবীটা অন্ধকার, আমি চোখে কিছু দেখতে পাই না। তুমি তোমার রবের কাছে, তুমি তোমার ঈশ্বরের কাছে, তুমি তোমার গডের কাছে, তুমি তোমার প্রভুর কাছে একটিবারের জন্য দোয়া চাও। আমার নবীকে তো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়া সাগর করে বানানো হয়েছে। বিশ্ব নবী আমার যেই না 2টি হাত তুলে দোয়া করেছে, আল্লাহ পাক নবী দোয়াটা মঞ্জুর করে দেয়। নবীর মোনাজাতটা শেষ হয়ে গেল। ইহুদি চোখ দুটো ডলতে ডলতে আমার নবীর কদম জড়িয়ে ধরেছে। আল্লাহ পাকের হাবিবকে জানাই বারহাক, আল্লাহ পাকের নবী আপনি দয়া করে ইমানের কলেমাটা পড়িয়ে দিন। আমার নবী বলেছিলেন কলেমা পড়াবো বটে, তবে পাহাড় থেকে জমিনে নামার পরে। আল্লাহ পাকের হাবিব আগে, পিছনে আবুল ওয়াকাসা, তারপরে বাবা সেই ইহুদি মনিবে দদ্দর দদ্দর করে জাবালে রহমত থেকে যেই না জমিনে পদার্পণ করেছে, আমার নবীর গোটা শরীর দিয়ে ঘামগুলো জমিনে পড়ে। বিশ্ব নবীর এই শাহাদাত আঙুলটা নবীর কপাল থেকে ঘামটা টেনে নিয়ে মক্কা চাতালে যেই না ফেলে দিল, মক্কা জমিনে যেই না ফেলে দিল, ওই জায়গাটায় টাকটা মুক্তার দানা তৈরি হয়েছে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
ওরে আমার গরিব খানা নাই বিছানা, আমি রাগব তোরে কোথায়। ওরে আমার গরিব খানা নাই বিছানা, আমি রাগব তোরে কোথায়। ওরে আমার ভাঙা ঘরে পানি পড়ে, কাঁচা মাটির দাওয়ায় ঘরে আমার নেই যে খাবার, নেই দোদানা ভাত। ওরে দুঃখে ভরা কপাল রে তোর, অমর সোনার চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর ঘাম মক্কার জমিনে ফেলেছে, মুক্তার দানা তৈরি হয়েছে। এবার এই মুক্তার দানাটা দেখার জন্য পৃথিবীর সমস্ত অলি গলির মানুষ ছুটে আসতেছে। এর ভিতরে বিস্তার 2.5 ঘন্টার মতো আলাপ আলোচনা, আল্লাহ তৌফিক দিলে অন্যদিন করব। আমি বলেছিলাম 8:30 পর্যন্ত থাকবো, আর আমার যে 1 ঘন্টা টাইম, আমি একটা মুফতি সাহেব নিয়ে যাচ্ছি। এই মুফতি সাহেব আপনাদের সামনে আসবে এক্ষুনি। মুফতি সাহেব আমার এই বাকি টাইমটুকুন বলে বিদায় নেবে, তারপরে মুফতি সাহেব হুজুর তো আসবেন। মাদিন সাহেব হুজুর আসবেন না? মাদিন সাহেব তো আসবেন, ওনার মুখে কিছু আলাপ আলোচনা শুনবেন। বা আমি যে মুফতি সাহেবটাকে রেখে যাচ্ছি, এনার মুখে কিছু শরিয়াতের কথা শুনে, খুব কণ্ঠ ভালো, ইতিহাসের আলাপ আলোচনা করেন, কোরআন হাদিসের আলাপ আলোচনা করেন। উনি আসবেন এক্ষুনি। আর আমি হয়তো দাওয়াতটা না থাকলে আমি তো সময় দিয়ে দিতাম, মানে দুটো টাইম প্রায় অ্যাডজাস্ট মতন হয়ে গেছে, মানে ভুল বোঝাবুঝির কারণে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই সীমিত সময় কিছু বলতেও পারিনি গুছিয়ে, ভালো করে আপনাদের বোঝাতেও পারিনি। আল্লাহ তৌফিক দিলে, আল্লাহ রহম করলে আবার আসবো, আবার দেখা হবে, আবার আলাপ আলোচনা হবে। তবে মনে করে দেবেন, মুক্তার দানা জমিনে পড়েছে মক্কা শরীফে, মুক্তার দানা তৈরি হয়েছে নবীর ঘামের ওসিলা করে। এই মুক্তার দানাটা ইয়ামান দেশের রাজা বাদশাহ আসবে পরীক্ষা করতে, তার একটা মেয়ে থাকবে, সে মেয়েটা অন্ধ, সেই মেয়ে অন্ধ মেয়েটা আল্লাহ পাক কিভাবে ভালো করে দেবে, এই বিশাল আলোচনা আল্লাহ তৌফিক দিলে করবো। আমার জন্য একটু দোয়া করেন। আমি আপনাদের জন্য 8:30 ওখানে ওঠার কথা বলি, 10টা মিনিট চেয়ে নিয়েছিলাম, বলছি 10 মিনিট বেশি যেন না হয়। জানেন তো, যদি 10 মিনিট দেরি হয়, সাধারণ মানুষ তো, এদের আসলে হিসেব বা জ্ঞান গরিমা কতটুকুন আল্লাহ পাকই ভালো জানেন। এরা হুটহাট করে একটা কথা বলে দেয়, কোনো একটা সমস্যার মধ্যে পড়ে গেলি তো মানে মানুষ আসতে লেট করে, যাই বা হোক। আর ওখানকার লোক একটু খেদু মতন শুনিস কেতে কি করবেন তার ঠিক নেই। আমার জন্য একটু দোয়া করেন, একটু কোরআন খুলে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা